আমরা দেখলাম যে আরিয়াদহর ঘটনা, একদম মারের পর মার চলছে, নিমতায় গুলি, ব্যারাকপুরে জগদ্দলে এই গুলি, একের পর এক অবস্থা। আমি বলছিলাম কামারহাটি, আরিয়াদহ, নিমতা, ব্যারাকপুর এই অঞ্চলের কি এ ছবি ছিল? কি হচ্ছে? ভোটে জেতবার পর এই ধরনের ঘটনা, শাসক দল কোনো নিদান নেই। আমি বলছি শাসকের ছত্রছায়া থেকে কি এগুলো হচ্ছে? আপনি এই নির্বাচনের পর আপনি দেখবেন সারা পশ্চিমবাংলায় এই জিনিস চলছে, এবং এই যে জিনিস চলছে সরকার পুলিশ নির্বিকার, ঘটনার পর ঘটনা হয়েই চলেছে। আর আমাদের এখানে যে ঘটনা আপনি দেখছেন, নিমতায় যে গুলির ঘটনা, তাতেও যে সমাজবিরোধী যুক্ত, ভোট লুটেও সে যুক্ত। আমাদের এখানে যারা করছে তারা ভোট লুটের সঙ্গেও যুক্ত ছিল, এমনকি শুধু বিধানসভা, লোকসভা, পৌরসভার ভোট লুটে না, এরা কামারহাটি পৌরসভার কোঅপারেটিভ সোসাইটি, এমপ্লয়িজদের যে কোঅপারেটিভ সোসাইটি, সে ভোট লুটেও এরা ছিল। কাজেই যারা ভোট লুট করেছে তারা তো নিজেদের স্বার্থেই করেছে, এবং নিজেদের স্বার্থ হচ্ছে জমি কেনাবেচা, প্রমোটিং করা, সিন্ডিকেট রাজ কায়েম করা, মানুষের উপর জুলুম করা, কোনো ভাড়াটে উঠছে না সেই ভাড়াটাকে এনে আক্রমণ করা, তাকে ভাড়াটে উচ্ছেদ করা, এই সব কিছু করার মধ্য দিয়ে তারা প্রমোটারদের টাকা পয়সায় ফুলে ফলে পল্লবিত হয়েছে, ঠিকাদারদের টাকা পয়সায় ফুলে ফলে পল্লবিত হয়েছে, আর এদের টাকা পয়সায় তৃণমূল দল ফুলে ফলে পল্লবিত হয়েছে এবং এদেরকে ব্যবহার করেছে তৃণমূলের নেতারা। একেবারেই আমি বলছিলাম এই যে আরিয়াদহর ঘটনা, একের পর এক মহিলা, এই সভ্য সমাজে আমি বলছি পশ্চিমবাংলার ছবিটা, আরিয়াদহর শুধু আরিয়াদহতে নেই, এই ছবি তো সারা বিশ্ব দেখছে। সে জায়গায় কি সম্মান বাড়ছে? সারা বিশ্ব দেখছে, এবং সারা বিশ্বের মনে হচ্ছে যে আর একটা তালিবানি রাজত্ব দেখছে, যেটা আমাদের খুব লজ্জায় ফেলছে। কারণ আমাদের কামারহাটি পৌর এলাকা, তার মধ্যে আরিয়াদহ, দক্ষিণেশ্বর, বেলঘড়িয়া, এসব জায়গায় এই জিনিস হবে আমরা ভাবতে পারিনি। ভাবলে আমাদের শিউরে উঠতে হচ্ছে। আমাদের ক্লাব মানে হচ্ছে ক্লাবে একসঙ্গে সকলে খেলাধুলা করবে, ক্লাবের ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে। ক্লাব মানে হচ্ছে ক্লাবে এসে সকলে ক্যারাম খেলবে, টেবিল টেনিস খেলবে, নিজের মনের আনন্দে থাকবে, বিভিন্ন ভাবনার লোক একসঙ্গে কাজ করবে, এই তো ক্লাব। আমরা 2011-র পরেই দেখলাম সেই ক্লাবে কোনো না কোনো নেতা নেত্রীর ছবি লেগে গেল, তিনি হয়ে গেলেন সভাপতি বিভিন্ন জায়গায়। এটা আপনি তালতলা ক্লাব দেখছেন, ভবিষ্যতে আরও অনেক ক্লাব বেরোবে যেখানে এই জিনিস হচ্ছে। ক্লাব যদি রাজনীতির আখড়া হয়ে যায়, ক্লাব যদি সমস্ত মানুষের জায়গা না হয়, তাহলে ক্লাব এই চেহারা নেবেই। এবং এদেরকে যারা ব্যবহার করেছেন, আজকে তারা তাল সামাল দিতে পারছেন না, বা তাল সামাল দেওয়ার ইচ্ছে নেই। কারণ এটা তো দেখেছি, এরা এইসব যাদের সব নাম উঠে আসছে, এসব নাম উচ্চারণ করতেও আমার ঘেন্না হয়। এরা সব এখানকারই লোক, কেউ কেউ বলার চেষ্টা করছেন ভিন রাজ্য থেকে এসছে, এখানেই ছিলেন। এদের বাবা কাকারা, এদের পুরনো পূর্বপুরুষরা, তারা এখানে কেউ ভালো গোয়ালার ব্যবসা, দুধ বিক্রির ব্যবসা করতেন, ভালো ব্যবসা করতেন, ছেলে মেয়েদের বড় করেছেন। তারপরে আস্তে আস্তে ছেলেমেয়েরা এই ধরনের তৈরি হয়েছে। তারা তো আর এইভাবে ভাবেননি যে আমার ছেলে মেয়ে, আমার খারাপ লাগে। ওদের এক ভাই, সে হচ্ছে ফুটবলের ভালো গোলকিপার এবং খুবই নাম করেছে, আমাদের এখানকারও বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছে, সেই ছেলেটির নামও জড়িয়ে যাচ্ছে, সেই সবের সঙ্গে নেই, কিন্তু তার নামটা তো কলঙ্কিত হচ্ছে যে সে এই ধর্মের মধ্যে টিভির সামনে তাকে বলতে হচ্ছে, খারাপ লাগছে। কিন্তু যা দেখছি এবং ক্রমশ আরও যা প্রকাশ হবে দেখছি, যে কেউ কাউকে গুলি চালানো প্র্যাকটিস করাচ্ছেন। একজন মহিলা, পরে কেউ কেউ বলছে পুরুষ, আমি কোনটা জানি না, তাকে যেভাবে আক্রমণ করা হলো, যেভাবে মেটানো হলো, যদিও কেউ কেউ বলছে 21 সালের ঘটনা, আমার ধারণা নিশ্চিতভাবেই কোনো ভাড়াটে তাকে উচ্ছেদ করতে পারছিল না, তার পরিবারের লোকেদের এই অত্যাচার করেছে আমার মনে হচ্ছে। কারণ এদের এই কাজ, প্রমোটারদের হয়ে ভাড়াটি উচ্ছেদ করে দাও, প্রমোটারদের হয়ে জমি ফাঁকা করে দাও, আর প্রমোটারদের বলো আমার থেকে সিমেন্ট নিতে হবে, আমার থেকে বালি নিতে হবে, আমার থেকে পাথর নিতে হবে, জঙ্গলের রাজ কায়েম করা। পরে আরেকটি ছেলেকে দেখলাম যার তার গোপনাঙ্গে সারাশি চাপ, ভাবা যায়
কত বয়স হবে? ছেলেটির ছবি দেখে যা মনে হচ্ছে খুব বেশি হলে 14-15 বছর বয়স হবে, তাও হবে কিনা ডাউট। এটাও তো আমার একই মনে হচ্ছে যে ওই কোনো কথা শোনেনি, কোনো জায়গায় জমি ফাঁকা করা যাচ্ছে না, তাকে এইভাবে ব্যবহার করো, এবং এটা অ্যালাউড হয়েছে। ভাবতে পারেন, আজকে আমি একটা চ্যানেলে দেখলাম, শুনলাম যে থানার বড়োবাবু তার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত, এমএলএ উপস্থিত, তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত, এমপি উপস্থিত। যে কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ? এ শুধু আপনি আড়িয়াদাও দেখছেন, দুদিন পরে দক্ষিণেশ্বর দেখবেন, দুদিন পরে আমাদের ঘোলা রোড দেখবেন, দুদিন পরে যতীন্দ্রনগর দেখবেন। এগুলো ব্যতিক্রমী জায়গা না। কারোর জন্মদিন হলে, আরে আমাদেরও তো জন্মদিন হয়। আইবুড়ো ভাত পঞ্চায়েত অফিসে আগে কখনো দেখেছেন? আমি তো ভিডিওর এসব তো আইবুড়ো ভাত তো শুনিনি কোনো দিন, আর আমার কোনো দিন আইবুড়ো ভাত খেতে হয়নি, সব আমি মানিও না, সেটা অন্য কথা। এসব শুনিনি, এখন শুনছি পঞ্চায়েতের প্রধান বিডিওকে তাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গ? এবং এ তো কল্পনার অতীত। এবং যা ছবি আমরা দেখছি, আপনি ভাবতে পারেন ইলেকশনে একটা রাজনৈতিক দলের কাজ করেছে বলে তার পরের দিন তার কাজটা চলে গেছে, তাকে বসিয়ে দিয়েছে কোম্পানি, বলেছে এখন আসবে না। এ কোথায় যাচ্ছে? একদমই তাই। আপনি যেরকম ভাবতে পারছেন না, সেরকম কামারহাটির বিধায়কও ভাবতে পারে। মদন মিত্র পরিষ্কার বললেন, অন্যত্র চলে যেতে হতে পারে, গুলি আমার উপরেও চলতে পারে। আমার তো ভয় লাগছে এখন এই কামারহাটিতে থাকা নিয়ে। অন্যত্র চলে যাওয়ার কথা বলছেন বিধায়ক, কী বলবেন? ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হলে ফ্র্যাঙ্কেস্টাইন কি সৃষ্টিকর্তাকে রেয়াত করে? ফ্র্যাঙ্কেস্টাইনকে সৃষ্টিকর্তা রেয়াত করে না। কাজেই যারা এইসব, আমি কে প্রশ্রয় দিচ্ছেন না তা আমি বলি না। আমি যদি গাছে বিষ বপন করি, তার তো বিষ ফল তো আমাকেও আক্রমণ করবে। কাজে আমি যদি কোনো ভুল করে থাকি, কেউ যদি কোনো ভুল করে থাকে, কেউ যদি কোনো অপরাধ করে থাকে, সেই অপরাধের সাজা তো তাকেও পেতে হবে। আমি একদম শেষ প্রসঙ্গ, জয়ন্ত সিং গ্রেপ্তার হলেন যেদিন, একদম ডানলপ থেকে, পুলিশ বলছে গ্রেপ্তার, আইনজীবী বলছে না আত্মসমর্পণ করেছেন উনি। এরা কোনটা সত্যি? এমপি বলছেন গ্রেপ্তার নয়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন গ্রেপ্তার নয়। এবং আমি নিজেও মনে করি সে তো কামারহাটি মিউনিসিপ্যাল এলাকাতেই ছিল, কামারহাটি পৌর এলাকাতেই ছিল। গোপন অ্যাডজাস্টমেন্ট করে আর পারছি না ভাই, এবার তুমি ধরা দাও, এই তো হয়েছে। তাহলে আইনজীবী অন্য কথা বললেন যে তাহলে তো এখন আইনজীবীকে সেই পুলিশ পারেন যে সুমোটো মামলা করে, কারণ উনি যখন আত্মসমর্পণ বলছেন, তাহলে এই বলাটাও তো ঠিক নয়। আরে আত্মসমর্পণ তো এভাবেও হয়। আমরা বহু ক্রিমিনালকে দেখেছি যে পুলিশকে বলেছেন আমি অমুক জায়গায় দাঁড়িয়ে থাকবো, আমাকে এসে ধরে নিয়ে যাবেন। যার কথা বলা হচ্ছে যে টাকার অভাব পড়েছিল বলে সে চলে এসছে, আমি মনে করি না এটা। লক্ষ লক্ষ টাকা দরকার হলেও তার টাকার অভাবের জন্য কোনো একটা জায়গায় টাকার জন্য ছুটে আসতে হবে, এটা আমি বিশ্বাস করি না। আমি কেন, কামারহাটি পৌর এলাকার একটা মানুষও বিশ্বাস করে না, সচেতন রাজনৈতিক কর্মীও এটা বিশ্বাস করবে না। বেশ একটু জিজ্ঞাসা ছিল আমার একটা শুধু জিজ্ঞাসা থেকে জিজ্ঞাসা, এই যে ভোট আসে ভোট যায়, দুর্নীতি অনেক অভিযোগ ওঠে, এই দুর্নীতিগুলো ভোটে কেন ইস্যু হয় না? আমি জানতে চাইছি যে এত দুর্নীতি ছিল, শিক্ষা দপ্তর জেলে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কি তাহলে ঠিক বুঝলেন না? অন্যদিকে রায় দিলেন, 29টা সিট সিপিএমে একেবারে তৃণমূলে চলে গেল, তাহলে মানুষ কি ঠিক লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দিল? দেখুন, অনেক নানা কারণে মানুষ ভোট দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার হোক, বিধবা ভাতা হোক, বার্ধক্য ভাতা হোক। এই বিধবা ভাতা, বার্ধক্য ভাতা তো বামফ্রন্ট সরকারের আমলেই চালু হয়েছে। শুধু এই কারণে যদি মানুষ ভোট দেয়, এটা কোনো কারণ না। মানুষ যে কোনো কারণেই হোক আমাদের উপর ভরসা করতে পারছেন না। আমাদের সেই ভরসাযোগ্য হয়ে উঠতে হবে। সেই ভরসাযোগ্য হওয়ার জন্য কঠোর শ্রম চাই, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে আন্দোলন চাই। তাছাড়া বামফ্রন্ট সরকারও তৈরি হয়েছিল আন্দোলনের শীর্ষে পৌঁছে, এখানেও পরিবর্তন হবে আন্দোলনের শীর্ষেই। অন্য কোনো সহজ সরল পথ নেই যে সহজ সরল পথে মানুষ ঘুরে যাবে। একটা বটগাছ বহু প্রাচীন পড়ে যায়, কিন্তু রাতারাতি সেই বটগাছ আবার উঠে দাঁড়ায় না।